নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে, রমজান মাসের আগে। অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা হাদিসের মধ্যে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই দিন রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই যে সোমবার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোনো বার নাই। শাবান মাসের প্রত্যেক দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদেরও প্রস্তুতিটা এমন হবে, আপনি সারা বছর রোজা রাখেন না, হঠাৎ করে যদি রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, প্রথম 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা কোন? লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বরিশাল জেলার চকবাজার জামে ইবাদুল্লাহ মসজিদের সম্মুখে পবিত্র শবে বারাত উপলক্ষে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মাওলানা শরফুদ্দিন বেগ সাহেব, খতিব ইস্টিমার ঘাট জামে মসজিদ বরিশাল, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 দিনব্যাপী তাফসির মাহফিলের আজকে সমাপনী দিবস, পবিত্র শবে বারাত উপলক্ষে চলতেছে শাবান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাসের আগমন ঘটত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন।
খুবই চমৎকার, অল্প কথায় অর্থবহ আল্লাহ তাআলার কাছে একটা চাওয়া। আমাদের সালাফগণ যারা ছিলেন, অতীতের উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা ছিলেন, এনারা রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। যেমন শীতকালে মূলত মাস হলো দুইটা, কয়টা? পৌষ আর হইল মাঘ। কিন্তু যখন কার্তিক মাসের আগমন ঘটে, দেখবেন সন্ধ্যার পর থেকেই শীতের আভাস পাওয়া যায় কি যায় না। আল্লাহ তাআলার নিজাম বড় সুন্দর। এমন হয় না যে অগ্রহায়ণ মাসের শেষ তারিখ যেই দিন, ওই দিন গরম 36 ডিগ্রি, পৌষ মাসের প্রথম তারিখেই হুট কইরা 20 ডিগ্রি ঠান্ডা পড়ে না। বরং আল্লাহ তাআলা আবহাওয়াটাকে এমনভাবে পরিবর্তন করেন যেটা আমাদের জন্য সহনীয় হয়। এজন্য অনেক সময় যারা বহির্বিশ্বে সফর করেন, অনেকে আছেন হয়তো বাইতুল্লাহও যান, আমাদের বাংলাদেশের আবহাওয়া যতটুকু গরম, আরবে বেশি গরম গরমের সময়। তা কি দেখা যায়, এদেশের আবহাওয়া থেকে যখন হঠাৎ করে সৌদি আরবের অতি গরম আবহাওয়ায় যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। আবার আমাদের দেশের আবহাওয়া গরম, দেখা যাবে ইউরোপ আমেরিকাতে তখন প্রচুর ঠান্ডা। এদেশের গরম থেকে যখন হঠাৎ করে ওই ঠান্ডা আবহাওয়ার মধ্যে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। তার মানে আমি যে কথাটা আর কি বলতে চাই, যে শীত আসার আগে আল্লাহ তাআলা প্রায় 2 মাস আগ থেকেই শীতের একটা আবহাওয়া টের পাওয়া যায়। অনুরূপভাবে রমজান মাসের আগমনের আগ থেকেই, এই 2 মাস আগ থেকেই যখন এই দোয়া নবীজি করতেন, এর দ্বারা কেমন যেন রোজার একটা আবহাওয়া চলে আসছে এমন মনে হইতো। সাহাবায়ে কেরাম সহ আমাদের সালাফগণ যারা, অতীতের মনীষীগণ যারা, তারা এই সময় থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। দুনিয়াতে 2-4-10 মিনিটের কাজ, এটা করার জন্য মানুষ 2-4 মাস প্রস্তুতি নেয় কি নেয় না? অনেক সময় এটা গুনার কাজের ক্ষেত্রেও হয়, ভালো কাজের ক্ষেত্রেও হয়। মনে করেন কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, তিলাওয়াত করবে মাত্র 5 মিনিট, কিন্তু দেখা যাবে এই 5 মিনিটের তিলাওয়াতের জন্য প্রস্তুতি নেয় 5 মাস। ঠিক কিনা বলেন? কেন নেয়? যেন এই 5 মিনিট সময়টাতে যথাযথভাবে সে কাজে লাগাতে পারে। দুনিয়ার নিজাম এরকম। গুনার কাজের দিকে তাকান, যে কোনো কাজ করার আগে ওটার ব্যাপারে আগের থেকে প্রস্তুতি নেয়। গান বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, গুনার কাজ যা আছে এগুলোর জন্য নেওয়া লাগে। দ্বীনি কাজের জন্য এই ধরনের প্রস্তুতি নেওয়া লাগে। এজন্য সালাফগণ আগের থেকেই প্রস্তুতি নিতেন। শুরু হতো রজব মাসে। যখনই শাবানের চাঁদ দেখা যাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো, মানে তারিখ গণনা করতে থাকো। যেমন দুনিয়াতে বড় বড় গোনার ইভেন্ট হয়, প্রতিযোগিতা হয়, অনেক সময় ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তারপরে বিশ্ব অলিম্পিক হয়। এই ধরনের কাজগুলো সংগঠিত হওয়ার আগে আমাদের পত্রিকাগুলোর মধ্যে দেখবেন প্রথম পেজে অথবা খেলাধুলার একটা পেজ থাকে। এই পেজের মধ্যে ওই খেলা শুরু হওয়ার 100 দিন আগ থেকে নিয়েই ঘোষণা দেওয়া হতে থাকে, আর মাত্র 100 দিন। এর পরের দিন পত্রিকায় আসে কি, আর মাত্র 99 দিন। এভাবে করতে করতে আর মাত্র 30 দিন, আর মাত্র 15 দিন, আর মাত্র 10 দিন, আর মাত্র 8 দিন বিশ্বকাপ ফুটবলের বাকি। সময় যত কাছায় প্রত্যেক বিল্ডিংয়ের ছাদের উপরে পতাকা দেখা যায়। ঠিক কিনা বলেন? সময় যত অগ্রসর হয়, যে যেই দলের ভালোবাসে সেই দলের জার্সি কিনা গায়ে দেয়, যে যেই দলের প্লেয়ারকে ভালোবাসে ওই দলের প্লেয়ারের চুলের কাটিং দেয় কি দেয় না? বোঝা যায় যে কিছু একটা কাছাকাছি সময় আসতেছে। সময় যত অগ্রসর হয়, কাছাকাছি আসে, ততে ওই ধরনের লোকগুলার মধ্যে ওই বিষয়টার কারণে অন্য ধরনের এক আগ্রহ বাড়তে থাকে। আর মাত্র 1 দিন, তখন তার মধ্যে অনুভূতি কি, পরের দিন থেকেই শুরু হবে তার দলের খেলা। কত ধরনের প্রস্তুতি তার আগের থেকে নেওয়া সারা। টেলিভিশনের দোকানগুলোতে টেলিভিশন কেনার ভিড়,
প্রত্যেক মোড়ে মোড়ে কোথায় পয়েন্ট, ওই জায়গায় প্রজেক্টর লাগায় খেলা দেখাইতে হবে, এই প্রস্তুতি আছে না নাই? তাহলে এক গুনার কাজ সংগঠিত যেন ভালোভাবে করা যায়, এজন্য 6 মাস আগের থেকে প্রস্তুতি আমরা নেই। রোজার মাস গোটা বছরে একটা মাস, গোটা বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, সবচাইতে সম্মানিত 4টি মাস, ঠিক আছে? ওই 4 মাসের মধ্যে রমজান নাই কেন? বলে রমজান তো শ্রেষ্ঠ মাস, এই জন্য নাই, ঠিক কিনা বলেন? এই 4 মাস সম্মানিত মাস সব উম্মতের কাছে, আর আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন রমজান মাস। এখন এই শ্রেষ্ঠ মাস আমরা যেন একেবারে যথাযথভাবে অতিবাহিত করতে পারি, এজন্য আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য যখনই শাবান মাস পড়তো নবীজি তখন তারিখ গণনার কথা বলতেন, যে তোমরা শাবানের চাঁদ বা তারিখ গণনা করো। কেন? রমজানের প্রস্তুতির জন্য। কারণ প্রকৃত ইমানদার যে, খেলাপ্রেমী যে, সময় যত কাছায় তার মধ্যে তত উত্তেজনা আবেগ বাড়তে থাকে। প্রকৃত ইমানদার যখন তারিখ গণনা করতে থাকে, যখন রমজান মাস নিকটবর্তী হয়, তার মধ্যে অন্য ধরনের এক আবেগ অনুভূতি ইবাদতের মজা সে অনুভব করতে থাকে, ঠিক কিনা বলেন? আজকে কয় তারিখ ওলামায়ে কেরাম ছাড়া কে বলতে পারবেন? আলেম ছাড়া আজকে শাবানের কয় তারিখ বলেন তো? আরে 4 তারিখ পার হয়ে গেছে। সূর্য ডুবার সাথে সাথে কয় তারিখ শুরু হয়েছে? 5 তারিখ। আরবিতে সূর্যাস্তের সাথে সাথে একটা তারিখ শেষ হয়, সূর্যাস্তের সাথে সাথে 1 তারিখ শেষ, সন্ধ্যায় নতুন আর 1 তারিখ শুরু হয়ে যায়। এজন্য সেই হিসাবে আজকে কয় তারিখ? আপনাদের হিসাবে আপনারা ঠিক আছেন, কারণ আমরা তো রাত 12টার হিসাব করি, ইংরেজি হিসাব করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন থেকে আমরা প্রত্যেকেই হিসাব করব। আজকে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে 5 তারিখ, আগামীকাল সূর্যাস্তের পরে মাগরিবের সময় আসব, তখন আমি হিসাব করব আজকে 6 তারিখ। এইভাবে আমি যদি গণনা করি, দেখবেন সময় যত কাছাবে আমার আপনার মধ্যে রমজানের আবেগ, রমজানের হাওয়া তত আমার আপনার গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের আগমন ঘটলে আরেকটা কাজ বেশি বেশি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস তো আলাদা বিষয়, বলে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে আমরা দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে রমজান মাসের আগে। অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা হাদিসের মধ্যে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 দিন রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই যে সোমবার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোনো বার নাই। শাবান মাসের প্রত্যেক দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদেরও প্রস্তুতিটা এমন হবে, আপনি সারা বছর রোজা রাখেন না, হঠাৎ করে যদি রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন,
প্রথম 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা কোন? এবাদুল্লাহ মসজিদের মধ্যে আইসা শুয়া গড়াগড়ি করে জোহরের পরে, কয় কি হয়েছে? কয় রোজা ধরছে। রোজা আবার ধরে কেমনে? তার মানে এইরকম একটা অভ্যাস তো সব সময় নাই, গোটা 11 মাস একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে। আমাদের যে পাকস্থলী আছে ওইটা আমরা যেই টাইমে প্রতিদিন খাবার খাই ওই টাইমে ও হা করে থাকে। এখন রোজার মাসে তো সকালে 9টায় নাস্তা করেন না, দুপুর 2টায় তো আপনি দুপুরের খানা খান না, এইবার ও হা করে থাকে, কিন্তু খানা যখন দেন না তখন কি হয়? তখন ওই হা করলে খিদা লাগে আমাদেরও, পাকস্থলীর মুখ হা করছে। এখন এই যে ওর ওই অভ্যাস পরিবর্তন করতে, তার মানে ওই যে সকালবেলায় দুপুরবেলায় হা করে থাকতো খাওয়ার টাইম, এখন তো খাবার দেন ভোর রাত্রে আর দেন ইফতারের সময় মাগরিবের আজানের পরে। এই দুই সময়ের সাথে অ্যাডজাস্ট হইতে পাকস্থলীর সময় লাগে। সময় মানুষের কাছে দুইটা দায়িত্ব ছিল সবচাইতে সম্মানের। একটা হলো হাজী সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব। জাহেলিয়াতের সময় হিজরতের পূর্বে হাজী সাহেবদের পানি পান করানোর দায়িত্ব ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর একটা দায়িত্ব ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। এই দায়িত্বটা ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহার কাছে চাবি। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একদিন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। কাবা, এই কাবার দরজা প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হতো, মানুষেরা ভিতরে যাইত। অন্যান্য সময় যদি কারো যাওয়ার ইচ্ছা হতো তাহলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে ঢুকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন যে ওসমান, আমি একটু বাইতুল্লাহর ভেতরে যাইতে চাই, আমারে তুমি চাবিটা দাও। ওসমান ইবনে তালহা তখনও তো কাফের, আর মক্কা জীবনে আমার আপনার নবী সহ সাহাবায়ে কেরামের উপরে মক্কার কাফেরেরা কেমন আচরণ করতো এটা আপনাদের সকলের জানা। নবীজি চাবি চাইল, ওসমান ইবনে তালহা আমার আপনার নবীজিকে চাবি দিল না, বরং উল্টা তিরস্কার করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিলেন, নবীজির জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি তখন বলতেছিলেন, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না। অচিরেই এমন একটা দিন আসবে যেই দিন এই চাবি আমার হাতে থাকবে, আর ওই দিন এই চাবি বহনের দায়িত্ব আমি যার হাতে খুশি তার হাতে তুলে দিব। ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল যে বাইতুল্লাহর চাবি নবীর হাতে যাবে, এটা তো অসম্ভব। পারিপার্শ্বিক পরিস্থিতি অবস্থা এটা বলতেছিল না। যেমন আজকের এই পরিবেশ আমরা 7 মাস আগেও চিন্তা করি নাই, ঠিক না? 7 মাস আগেও অনেক কিছু চিন্তা করি নাই, এখন তার বাস্তবতা দেখতেছি। ওসমান ইবনে তালহা নবীজির এই কথার পরে বলল, এই চাবি যদি কোনোদিন আপনার হাতে যায়, সেই দিন কুরাইশ বংশের আর মান সম্মান থাকবে না। নবীজি বললেন, না ওসমান, যেই দিন এই চাবি আমার হাতে আসবে সেই দিন কুরাইশদের সম্মান আরো বেড়ে যাবে। নবীজি এই কথা বলছে, যদিও ওসমান ইবনে তালহা কাফের, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে জানে যে গোটা হায়াতে মুহাম্মদ কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। ওসমান ইবনে তালহা 5ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন। ওসমান ইবনে তালহা বলে, যদিও ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু এই কথা যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমার দিলের সাথে গেঁথে গেছে। আমার কেমন যেন মনে হচ্ছিল এটা বাস্তবে পরিণত হয়েও যেতে পারে। বেশি সময় লাগে নাই, মক্কা বিজয় হলো। নবীজির হাতে বাইতুল্লাহর চাবি। কাবার চত্বরে নবীজি বসা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু হাজী সাহেবদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, এখন থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের। ওসমান ইবনে তালহা তখন কিন্তু ইমানদার, কিন্তু এখন
চাবি কি করা যায় আলোচনা চলতেছে। এই টাইমে তো আর ওসমান ইবনে তালহার ওই জায়গা থাকতে লজ্জা লাগতেছে, অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। হায়রে, আমি একদিন চাবি দিছিলাম না, ঢুকতেও দিছিলাম না। উনি বলছিল চাবি একদিন আমার হাতে থাকবে, এটাই তো তার সেই বাস্তবতা। আজকে তো নবী যার হাতে খুশি তার হাতে চাবি দিবে, আর আমারে যে দিবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য উনি পাশে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচারা বলতেছে আমার কাছে দিয়া দেন, আমরাই এই চাবি বহনের দায়িত্ব নেই। আল্লাহ তাআলা এই সময় এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলার মূল নির্দেশটা হলো এইখানে যে এই চাবি বহনের দায়িত্ব, এটাকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন এই আয়াতে। সাথে সাথে এই চাবি বহনের দায়িত্ব আল্লাহ তাআলা ওসমান ইবনে তালহার হাতে ফিরাইয়া দেওয়ার আদেশ দিলেন। এখানে প্রথম বিষয় দেখুন, একটা মানুষ যদি কোনো কারণে আমার আপনার উপরে অত্যাচার করে বা আমার সাথে খারাপ আচরণ করে, মনে রাখবেন প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে রাগ উঠলেই ধুমধাম মাইরা দেয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত বীর হলো সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। মনে রাখতে হবে সবচাইতে বড় প্রতিশোধ যেই আচরণ করেছে তার ওই আচরণের প্রতি উত্তরে ওই রকম ফিরাইয়া দেওয়া, এটা তো প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ তাকে ক্ষমা করে দেওয়া। আবার এই ক্ষমার ক্ষেত্রে জুলুম যদি সবার উপরে হয়, আমার ক্ষমতা নাই যে আমি আমার পক্ষ থেকে তারে মাফ করে দিব না। জুলুম যদি আমার ব্যক্তিগত আমার উপরে কেউ করে, আমি তাকে মাফ করে দেওয়ার অধিকার রাখি। কিন্তু 10 জনের উপরে যদি জুলুম করে, বাকি 9 জনের বিষয় তাদের কাছে, আমি আমার পক্ষ থেকে যদি মাফ করে দিতে পারি, বলে এটা আমার উত্তম আচরণের পরিচয়। ঠিক কিনা বলে? এটা যদি ব্যক্তিগত সম্পৃক্ত হয়, নবীরে ঢুকতে দেয় নাই, এটা নবীকে ব্যক্তিগতভাবে সে বাধা দিয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাতে আবার চাবি ফিরাইয়া দিলেন, এর দ্বারা আমার আপনার নবীজির মহানুভবতার প্রকাশ ঘটল। একজন অপরাধ করেছে, আপনার পাওয়ার আছে, মেরে দিলেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনার পাওয়ার থাকার পরেও, মারার ক্ষমতা থাকার পরেও আপনি তাকে মাফ করে দিলেন, এটাই অস্বাভাবিক। ঠিক কিনা বলেন? নবীজি যদি চাইতেন চাবি অন্যের হাতেও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তার হাবিবের সম্মান, মহানুভবতাকে আরো উচ্চ করবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাতে চাবি তুলে দিয়ে বললেন, ওসমান, এই চাবি শুধু তোমার হাতে নয়, কিয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশের উপরেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে যাই। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা 2টা জিনিস খেয়াল রাখি। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতে আমানত দ্বারা দায়িত্বকে বুঝিয়েছেন। সাথে সাথে এই আয়াতে আল্লাহ তাআলা আমানত শব্দটাকে বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। তাহলে 1 নাম্বার দায়িত্ব আমানত হয়। 2 নাম্বার, আমানত শব্দটা যেহেতু বহু বচন, বোঝা গেল আমানতদারিতা 1-2টা জিনিসের মধ্যে হয় না, বরং অনেক জিনিসের মধ্যে আমানতদারিতা হয়। এ 2টা পয়েন্ট খেয়াল রাখলে বাকি কথা বোঝা সহজ। এখন আসুন, যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, তবে ওই ঘটনাকে কেন্দ্র করেই ওর হুকুম সীমাবদ্ধ রয়ে গেছে এমনটা নয়। এই আয়াতের এই নির্দেশনা, এই হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বুজুর্গানে দিন মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এখানে আমানতদারিতা ওই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, তবে সব ধরনের আমানতদারিতা এখানে উদ্দেশ্য। এখন আসুন, আমানতদারিতা এটা প্রত্যেকটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিছু বিষয় আছে আমলের সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় আছে ঈমানের সাথে সম্পৃক্ত। আমল সম্পর্কিত বিষয় যদি কমও হয়,
ঈমান যদি ঠিক থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কিন্তু যদি ঈমান সম্পৃক্ত বিষয়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা মুমিন, আমরা যদি আমাদের ঈমানকে পরিপূর্ণ খাঁটি করতে চাই, যেই গুণাবলীগুলো আমাদের অর্জন করা দরকার তার মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে মুমিনের ভূষণ বলে অভিহিত করেছেন। সাথে সাথে আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দিয়েছেন। আমাদের সকলের কম বেশি জানা আছে, এরপরেও আমরা একটু রিভিশন দেই, মুযাকারা করি। মুনাফিকের এক নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, দুই নম্বর আলামত ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। তিন নম্বর আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, সে মন্দ অশ্লীল বকাঝকা করে। এই আলামতগুলো সমাজে অনেক নামাজির মধ্যেও আছে, হাজী সাহেবের মধ্যেও আছে, তবে একটা না, চারটাই আছে। এমন লোক কম বেশি সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, এগুলো হলো ঈমান বিধ্বংসী ভাইরাস। এই যে করোনা ভাইরাসে মানুষ মরছে, ক্যান্সারের জীবাণু যদি কারো দেহে বিস্তার লাভ করে ওর মৃত্যুর কারণ হয়ে যাইতে পারে। ক্যান্সারে মরলে ও বেঈমান হবে এমনটা কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু এই মুনাফিকের আলামত, এই ভাইরাসগুলো যদি কারো জীবনে বিস্তার লাভ করে, এগুলো তার জীবন ধ্বংস করবে না হয়তো, কিন্তু ঈমান ধ্বংস করে ফেলতে পারে। এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো, কোন ইনশাআল্লাহ। ওই যে দেখেন না, অনেকে কম্পিউটারে কাজ করে, হ্যাঁ ডিস্টার্ব দেয়, কেন কি হয়েছে, ভাইরাস ধরছে, ভাইরাস। এজন্য কি দেয়, অ্যান্টিভাইরাস দেয়। তা ভাইরাসে কি করে, বলে ফাইল খেয়া দেয়। কম্পিউটারের ভাইরাস, মোবাইলের ভাইরাস, ফাইল খেয়া দেয়। আর মুনাফিকের আলামত, এই ভাইরাস মুমিনের ঈমান খেয়া দেয়। এর মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। এটাও মুনাফিকের অন্যতম এক আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। আর মুনাফিক এটা তো কাফেরের চাইতেও জঘন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, তার জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ হলো আমানতের হেফাজত করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই, জোরে বলেন না, ঈমান নাই। তাহলে আমরা যারা আছি ঈমানদার, যারা শুনতেছি, সকলেই একটু খেয়াল করেন যে আমানতদারিতা এমন একটা গুণ যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। নবীজিও বলতেছেন, আমানতদারিতা যার নাই তার ঈমান নাই। তাহলে বলুন তো, আমরা যদি আমাদের ঈমানকে কামেল করতে চাই, ঈমানকে যদি মজবুত করতে চাই, আমানতদারিতার গুণ অর্জন করার দরকার আছে না নাই? এই আয়াতে আল্লাহ তাআলা আমানতদারিতার কথা বলছেন। যদিও এখানে উদ্দেশ্য ছিল দায়িত্ব, কিন্তু আবার আমানাত শব্দটা বহুবচন উল্লেখ করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন
যে দায়িত্বটাই শুধু আমানত এমনটা নয়, আরো বহু জিনিসের মধ্যে আমানতদারিতা রয়েছে। এক মজলিসে এক সময় সব বিষয়গুলো এক সময় বলা অসম্ভব, কারণ আজকের মাহফিলের মধ্যমণি তো আমাদের সুলতানুল ওয়াইজিন, কি বলেন ইনশাআল্লাহ। আমি বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আমি হজরতের সাথেই আসতে পারছি, সৌভাগ্যের বিষয়। হজরতের সাথে আসছি, হজরত চলে আসছেন, বিশ্রাম নিচ্ছেন। অনেক প্রোগ্রামে তো দেখা যায় ব্যস্ততা এত বেশি যে হজরত একেবারে মুখোমুখি সময় নিয়ে আসেন। তা বরিশালের এই মানুষগুলো বড় সৌভাগ্যবান যে হজরত এশার নামাজের একটু পরপরই চলে আসছেন। তার মানে যেহেতু বিশ্রাম টিশ্রাম নিয়ে কথা বলবেন, সেহেতু আশা করা যায় প্রাণবন্ততার সাথে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে মির্জা নুরুর রহমান বেগ সাহেব মোহাব্বতের মানুষ হজরতের, এজন্যই তো বছরের পর বছর হজরতের মোহাব্বতে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আপনাদের কাছে আসেন। একটা বিষয় হলো কি, মোহাব্বত যদি একতরফা হয় এতদিন আসার কথা না। তার মানে হজরতকে উনিও যেমন, আপনারাও যেমন মোহাব্বত করেন, উনিও বরিশালবাসীকে মোহাব্বত করে বিধায় দীর্ঘ টাইম এত বছর ধরে আসতে থাকেন। আমি তো এক জায়গায় 2 বছর পর পর গেলে আমার তৃতীয়বার আর যাইতে মন চায় না, কেন চায় না আমি জানি না, কিন্তু হজরত আসতেছেন দীর্ঘ সময় ধরে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের এই মোহাব্বত কবুল করুক, বলি আমিন। সেজন্য অনেকে চিন্তা করতেছে এখনো হজরত আসছে কি আসছে না আল্লাহই জানে। হজরত চলে আসছে, যত সময় আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যেহেতু শহর কেন্দ্রিক প্রোগ্রাম, স্বাভাবিক শহরের মানুষ ব্যস্ত, দোকানদার কাজবাজ সাইরা মোটামুটি 10টা, 10:30, 11:30 বাজায় দেয়। এজন্য গ্রাম অঞ্চল হলে বা অন্যান্য উপশহর হলে, শহরের পাশে হলে হজরত 10টায় উঠা যাইতেন। কিন্তু যেহেতু মানুষের ব্যস্ততা, এত আগে যদি উঠে আবার দেখা যাবে মানুষ বলবে যে হুজুর একটু পরে দিলেন না কেন, শহরে তো কামকাজ সেরা আসা লাগবে। এজন্য হজরত আসতে আসতে যতটুকু কথা বলা যায় আমি আপনাদের নিয়ে একটু মুজাকারা করব ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা এক জিনিসের মধ্যে না, বহু জিনিসের মধ্যে। 1 নাম্বার, কয়েকটা বিষয় আমরা জানি। 1 নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। আমানতদারিতা লেনদেন আদান প্রদানের মধ্যে আছে, কিন্তু আফসোসের বিষয় অনেকে এই সহজ বিষয়টা নিয়েও সতর্ক থাকে না। আমানত যে লেনদেনের মধ্যে, এটা কম বেশি সবাই জানে। একজন আমার কাছে কোনো কিছু আমানত রেখেছে, বলে যিনি আমানত রেখেছেন তিনি যদি ভুলেও যান, তার ওই আমানতের বস্তু তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। একজনেরটা আমার কাছে আছে, কিন্তু তার মনে নাই, না থাক তাতে কি, দায়িত্ব হলো আমি নিজ দায়িত্বে তার হক তার কাছে পৌঁছায়া দিব। এটা আমানতের বস্তু হোক আর স্বাভাবিক যে কোনো জামানত হোক বা হক সম্পৃক্ত যে কোনো কিছু হোক, সেটা আমানত হতে পারে, সেটা স্বাভাবিক হক হতে পারে, এমনি টাকা পয়সা জমা হতে পারে, ধন সম্পদ হতে পারে, জমি জাতি হতে পারে, দোকানে ক্রয় বিক্রয়ের সময় টাকা পয়সার লেনদেন হতে পারে। যেমন ব্যবসায়ী ভাইরা তো অনেক আছেন। এখানে আমার আগে বরিশালের কৃতি সন্তান আব্দুল্লাহ মাহমুদি হাফিজাউল্লাহ একটা হাদিস বলতেছিলেন যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবী, রাসূল, শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। এই লেনদেনের মধ্যে তো আমানতদারিতা আছে। তার মানে দেখুন, কোন দোকানদার 1 নম্বর পণ্যের দাম নিয়ে যদি 2 নম্বর মাল দেয়, নিশ্চয়ই সে খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? সাথে সাথে সে ধোঁকাবাজ, আর অনেকগুলো পাপের মধ্যে হবে, 3 নম্বর হক নষ্টকারী। এজন্য ব্যবসায়ী ভাইরা, এত সহজ একটা হাদিস যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীর সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে থাকবে। ব্যবসা কইরা এই ফ্যাসিলিটি পাওয়া যাবে, তাহলে বুঝতে হবে এই ব্যবসা আমানতদারিতার সাথে করতে হবে, ঠিক কিনা বলেন? বেশি নিয়ে কম দেওয়া যাবে না, 2 নম্বরটার দাম নিয়ে 3 নম্বরটা দেওয়া যাবে না, 1 নম্বরটার দাম নিয়ে 2 নম্বরটা দেওয়া যাবে না। এগুলো যেই ব্যবসায়ী করবে সেই ব্যবসায়ী খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে লেনদেনের মধ্যে আমাদেরকে আমানতদার হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমানতদারিতা লেনদেনের মধ্যে, এই বিষয়টা নিয়ে লম্বা কথা আমি বলবো না, কম বেশি আমাদের সবার জানা আছে।
কমপক্ষে এতটুকু চিন্তা আমি আপনি আপনার মাথায় রাখবো, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতেই হবে। আমার একটু আমল কম হয় হোক, কিন্তু এমনটা যেন না হয় কিয়ামতের দিন কোনো বান্দা আল্লাহর সামনে আমার ব্যাপারে অভিযোগ দাঁড় করায়া দেয় যে আল্লাহ, দুনিয়ায় এই ব্যক্তি আমার হক নষ্ট করেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের বেশ কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলেছিলেন, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও। কারণ কি? কারণ নবীজি এটা পছন্দ করতেন না কেউ কারো ওনার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। আমরাও এই জিনিসটা আমাদের জন্য বেছে নিব যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষ যেন আমার কাছে কোনো কিছু পাওনা না থাকে। দেখুন হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন, কিয়ামতের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও। কেন? বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই আচরণের বিষয়টাকেও আল্লাহ তাআলা বিচার করবে। এজন্য আমি আপনি যদি আচরণের দ্বারাও কাউরে কষ্ট দিয়া থাকি, আমাদের মাপ চেয়ে নেওয়া দরকার, যেন কিয়ামতে সেই কথা না বলতে পারে আল্লাহ, দুনিয়ায় আমার সাথে সে আমার এই আচরণগত হক নষ্ট করেছিল, এটা যেন না করি। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের অভাব নাই, কিন্তু সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। এই বান্দার হক নষ্ট করে নেওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে। এজন্য অর্থ সম্পদ এগুলার ব্যাপারে তো নাই, বরং আচরণের মাধ্যমেও যেন আমার উপরে আমি যেন কারো হক নষ্ট না করি, এ ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলতেছিলাম লেনদেন সংক্রান্ত বিষয়। আমার কাছে যদি কেউ কোনো হক পাওনা থাকে আমি দিয়ে দিব। ব্যবসার ক্ষেত্রে কেমন হবে? যে ওনার কাছ থেকে 1 নাম্বারটার দাম নিছি, আমি 1 নাম্বার পণ্যটাই দিব। যদি না দেই তাহলে 1 নাম্বার কি হবে? বলে খেয়ানত করা হবে। 2 নাম্বার ধোঁকা দেওয়া হবে। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। 3 নাম্বার কি হবে? বলে বান্দার হক নষ্ট করা হবে। এই যে বড় বড় অন্যায়গুলো হয়, এই অন্যায়গুলো থেকে যদি ব্যবসায়ী ব্যবসা করতে পারে তাহলে আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, সাথে সাথে নবী, শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের সাথে সে অবস্থান করতে পারবে। তাহলে 1 নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আমরা লেনদেন সংক্রান্ত বিষয়ে আমানতদার হব। 2 নাম্বার কথাও হয় আমানাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলে এই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। আমাদের অভ্যাসের পরিপূর্ণ ব্যতিক্রম। এমনিতে যেমন তেমন, যদি কেউ কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছে বললাম, খবরদার আর কারোর কাছে কইেন না, এই কথা যদি মানুষে জানে আমার মান সম্মান থাকবে না। আপনারে বিশ্বাস করি হুজুর, এই জন্য আপনার কাছে কইলাম। এখন ওই ব্যক্তি কেমন যেন নিজের পায়ে নিজে কুড়াল মেরা দিল। এখন কি হবে? আমাদের অভ্যাস যেটা, আমারে দিয়াই উদাহরণ দিচ্ছি। এখন যতক্ষণ আমি আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার পেটের মধ্যে ওই কথা পুটপুট করতে থাকে, পুটপুট করে গেলে মানে কথা আর একজনের না বলা পর্যন্ত অস্থিরতাই আমার থেকে যায় না। এটা আমাদের একটা বদ অভ্যাস। অনেক মানুষের অনেক কথা আছে, যেই কথাগুলো সে নির্দিষ্ট কিছু মানুষের কাছে বিশ্বাস করে বলে, সবার কাছে বলতে পারে না। যেমন অনেক মানুষ আছে এরকম, জানাশোনা মানুষ, কম বেশি আপনাদেরও থাকতে পারে, খুব পাওয়ারফুল, সম্পদওয়ালা। আমরা বাহির থেকে দেখা মনে করি এই লোক, এর মতো শান্তি আর সুখে আর কেউ নেই, কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন। সে বাহিরে যেমন তেমন সুখের ভাবটাপ দেখায়, ঘরের মধ্যে অবস্থা অন্যরকম। কিরকম? বলে তার স্ত্রী কথা শুনে না, মাঝে মধ্যে একেবারে ছেলে মেয়ে বউ দুইরা ওরে একসাথে পিটানি দেয়। এখন বউ যে পিটায় এ কথা কি পাবলিকের কাছে বলা যায় নাকি?
এখন এটা কত দুঃখের বিষয়। এটা আইসা বলবে কার কাছে? যাকে বিশ্বাস করে তার কাছে। এখন আইসা কি বলবে? যে ভাই আপনারা তো আমারে খুব বাহিরে ভালোই দেখেন, মনে করেন খুব সুখ শান্তিতে আছি, আমার তো জীবনের আসল কথা জানেন না। আপনার একটু কেউ শুনে নাকি ডানে বামে তাকায় আর কি, এরকম কেন তাকায়? কারণ সে তাকায় তার এই কথা যেন অন্য কেউ না শুনে, তাকে যেন কেউ না দেখে। এই যে দেখেন ডানে বামে তাকায় বলা শুরু করছে, হুজুর দুঃখের কথা কইেন না, আজকে সকালবেলাও বউ আমার পিটানি দিছে। আপনারা তো দেখেন আমি কত বীর পুরুষ। এখন কোন তো এই লোকটারে যে তার ওয়াইফ পিটায়, এটা যদি এলাকার মানুষ জানে, এরপরে কি করবে? ওই গলির থেকে যে দিক দিয়া যাবে, দেখ ওই যে বোর মায়ের খয়েন না বেড়া ওইটা যায়, ইজ্জত সম্মান থাকবে তার? এখন দেখেন এটা হলো কি, এই কথাটা তার সম্মান সম্পৃক্ত বিষয়, আমার কাছে বলছে, মনে করেন আমার দায়িত্ব কি, আমার এটা গোপন রাখা দরকার। কিন্তু ডাইনে বামে তাকানো বলা বলছে, এরপরে আবার নিষেধ করছে, হুজুর আল্লাহর হস্তে কারো কাছে কইেন না, কইলে আর ইজ্জত থাকবো না। এখন ওই লোক আমার কাছে বইলা আমার চোখের আড়াল হওয়ার আগে আমার পাশে যে আমি তারে ডাক দিয়ে কই, এদিকে এসো, এদিকে এসো, কি হইছে? আমার কাছে কি কইছে শুনছস? আপনি না কইলে শুনবো কেমনি? আরে এই বেড়ারে তো আমরা তো এত ডরাইতাম, কিন্তু এ বেড়ার তো ওইরকম না, তো এরে বউ প্রতিদিন ওরে পিডাই। এখন ওই লোক কি করবে? আর একজনের কাছে গিয়া বলবে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না, হুজুর খুব ভালো মানুষ, কয় অমুকের ব্যাপারে আমার কাছে বলছে তারে নাকি তার বউ পিটায়, হুজুর আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোরে কইতেছি তুই কিন্তু কাউরে কইস না। প্রথমে তো ওই ব্যক্তি আমাকে মানা করেছিল, হুজুর আপনারে বললাম আপনি কারো কাছে বইলেন না, আমি ওর কাছে বইলা বলতেছি, তোমারে বললাম তুমি কারো কাছে বইলো না। এবার ও আরেকজনের কাছে বলে, বলার পরে বলে তুমি কিন্তু কাউরে বইলো না। এইভাবে সকালের কথা 100 জনের কাছে পৌঁছায় গেছে, যে যার কাছেই বলে শুধু বলতে থাকে আমি তোমারে কইলাম তুমি কিন্তু কাউরে বইলো না। এখন এই সকালের কথা একজনের কাছেও বলা মানা ছিল, পৌঁছায় গেছে কতজনের কাছে বলেন তো? এখন খেয়ানতের গোনাহ একটা আছে না 100 হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, ভালো কাজটার উপরে যতজন আমল করে, বলে যার দ্বারা শুরু হয়েছে সকলের আমলের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে সকলের মন্দ কাজের গোনা শুরু করে নেওয়ালার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, নবী আমার বলেন কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য কোন পাপের সূচনা যদি আমার আপনার মাধ্যমে হয়, ওই পাপটা যতজন করবে সকলের গুনার বোঝা আমার কাঁধে নেওয়া লাগবে। এজন্য আমরা কথাকেও আমানত মনে করব, যেই কথাগুলো গোপন রাখা জরুরি, গোপন রাখলে দ্বীনের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, এই ধরনের কথাগুলো গোপন রাখা দরকার। কিন্তু কিছু বিষয় বলার পর এটার দ্বারা যদি মানুষের জানমালের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, এই ধরনের কথাগুলো গোপন না রেখে বলে দেওয়াটাই জরুরি। 3 নাম্বার বলে দায়িত্ব আমানত। এই আয়াতে মূলত দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। এখন তো এমন এক জামানা, এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং এই জামানায় মানুষ দায়িত্বকে গনিমত মনে করে। এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। আর এখন তো এমন এক জামানা, মানুষ আর একজনকে হত্যা কইরা হইলেও দায়িত্ব নেয়, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে, অস্ত্র দিয়ে প্রভাব খাটায় দায়িত্ব নিতে চায়। বুঝতে হবে তারা এই দায়িত্বকে আমানত মনে করে না, বরং আখের গোছানোর মাধ্যম মনে করে, ঠিক কিনা গো? আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি দল কারো কথা বলতেছি না। আমাদের পাশের অঞ্চলে একটা সময় ছিল নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কায় চেয়ারম্যান নির্বাচন হইতো, ঠিক না? কিছুকাল আগেও কমপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে
ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল, কিন্তু যখন নির্দিষ্ট দলীয় মার্কায় নির্বাচন হয় তখন আর ব্যক্তি বাছাই করার সুযোগ থাকে না, তখন এটা মার্কার উপর দিয়েও চলে যায়। এজন্য আগে এক সময় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচনগুলা হইতো, কিন্তু যখনই দলীয় মার্কায় গেছে ওইটাও মোটামুটি মানে রাতের ভোট শুরু হয়ে গেছে, ওই জায়গায় আগের থেকেই ব্যালট ভরা হয়ে গেছে। এখন মার্কা একটা, কিন্তু ওই দলেরই 15 জন ওই মার্কা চায়। পণ্য একটা, কাস্টমার 15 জন, ওইটা তো বাঙ্গাচুরা হইলেও দাম বেড়ে যাইব, ঠিক কিনা বলেন? এই যে করোনা আসার আগে কত ফার্মেসির মধ্যে একেবারে এক কোনায় মাস্ক পইড়া থাকতো, ওটা কেউ কিনতই না, আর ওইটা দোকানদার রাখা লসের কারণ মনে করত। কিন্তু যখন শুরু হয়েছে করোনা, টেলিভিশনে, খবরে, মোবাইলে কেউরে ফোন দিলে খালি মাস্কের ওয়াজ দেয়, খালি মাস্ক লাগান, বারবার হাত ধন, আর 3 ফিট দূরত্ব রেখে বসেন। এখন এই মাস্কের ওয়াজ যেই দিছে, এক একটা সার্জিক্যাল মাস্ক ওই সময় কেনা পড়তো 50 পয়সা, দোকানদার এই খবর পাইয়া এক একটা বেচা শুরু করছে 50 টাকা। তার মানে কি এখন এটার চাহিদা আছে, এরকম অবস্থা। এখন মার্কা একটা, একই দলের ক্যান্ডিডেট মার্কা চায় 15 জন, এখন কি হবে? নিলামে উঠবে। নিলামে ওঠে না এরকম? নিলামে উঠে। আমার এক নিলামের গল্প মনে পড়ছে, আপনাকে একটু কই। আমার এক ওস্তাদ আছে, এখন এই হুজুর এমনি খুব মানে আউট নলেজ খুব ভালো, এমনি চালাকও আবার অনেক। এখন উনি বাজারে গেছে, প্রত্যেক অঞ্চলে গ্রামের বাজারগুলোর মধ্যে যখন ভালো মাছ উঠে দেখবেন কিছু সুদখোর আছে, ঘুষখোর আছে, লুঙ্গি পাছার দিক দিয়ে খানিক উপরে উঠাইয়া মাছ কদরে এমন এক দাম কইয়া বাদায় রাখবে, অন্য কাউরে আর কিনতে দিবে না। এরকম আল্লাহর বান্দা আছে না? এখন মনে করেন হুজুরের বাড়িতে আসবে মেহমান, এখন দেশি কিছু মাছ, ওই জিয়াল মাছ, দেশি কই মাছ, পুঁটি মাছ, তারপরে বাইন মাছ, এগুলো দেশি মাছ, খুব মজা, বিলের মাছ এখন উঠছে ঈদের সময়, এগুলার চাহিদা তো বেশি। ঈদের সময় আবার সবাই যায় বাড়ি, এমনি সময়ও চাহিদা, ওই সময় চাহিদা আরো বেশি। এখন একজন লোক দামাদামি করতে গিয়া এমন এক জায়গায় বাঁধায় রাখছে, উনি আর দাম ছাড়েও না, অন্য কাউরা বলতেও পারে না, কারণ রফা দফা না হইলে তো আর এই জায়গায় প্রস্তাব দেওয়া যাবে না। বিয়ের ক্ষেত্রেও এরকম, একজনের সাথে যখন আর একজনের কথাবার্তা চলতেছে, ওই জায়গায় হুট করে যায় প্রস্তাব দেওয়া আল্লাহ রসুল নিষেধ করছে, আগে একজনের সাথে দফা রফা হোক। এখন উনি কেনেও না, ছাড়েও না, তা দামাদামি করতে গেছে, আমার হুজুর দেখা উনিও এটার দাম বলতেছে। এখন যখন কথা বলছে এলাকার মানুষ, হেডা মলা, ওই মিয়া হুজুর দেখেন না দাম কইতেছি, আপনি বাধায় রাখছেন কেন? হয়তো নেন, নাহলে ছেড়ে দেন, আমরা দাম বলে ওর সাথে নিয়ে যাই। কয় টাকা আছে কিনবেন? কয় টাকা আছে আপনার? হুজুরের সাথে দিছে লাগাইয়া। হুজুরে ও চালাক, কয় যা হয় আল্লাহ রাখছে কপালে। এবার মাছ উঠে গেছে নিলামে, হুজুর বলতেছে 700-800 টাকার মাছ হবে। উনি কয় কত টাকা আছে আপনার? হুজুরকে আমি 1000 টাকা দিব। 1000? আমি 1200 টাকা দিব। হুজুরকে আমি 1300 দিব। উনি কয় আমি 2000 দিব। কইতে কইতে 6-7 হাজার টাকা দাম উঠছে। হুজুর কয় আর বাড়ানো যাবে না, কইলে নিয়ে নেন। এখন মানুষ জমে গেছে না, এখন তো ইজ্জত পাংচার হয়ে যাবে, এটা নিতেই হবে, না নিলে উপায় আছে? 800 টাকার মাছ 6 না 7 হাজার টাকা দিয়া কিনছে। কেনার পরে ওই বেটা চলে গেছে, কয় হুজুর খাড়ান, মাছ আরো আছে, আপনার কেনা লাগবো না, হাদিয়া দিতেছি, নিয়ে যান। এজন্য মার্কা যখন একটা, লোক যখন 15 জন, এইবার তো নিলামে ওটা শুরু হয়ে গেছে। উনার ব্যাপারে আমি জানছি, আমি চিনি তো লোকটারে, 3 কোটি টাকার উপরে ঘুষ দিছে শুধু মার্কা নেওয়ার জন্য। কয় কোটি? জোরে বলেন না, কয় কোটি? আরে ভাই, এই 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 100 কোটি, এগুলো পানি ভাত। আমাগো কাছে নাই তাতে কি? শুনতে শুনতে মনে হয় এগুলো কোনো ব্যাপারই না। এগুলো কি না? যে দেশ থেকে বলে 1 লক্ষ কোটি টাকা এক কোম্পানি দুর্নীতি করে সাইজ করে দেয়, সে দেশে 1, 2, 4, 5 কোটি টাকা কোনো টাকা হইল? এখন দেখেন, ওই যে করোনার সময় আর এক গল্প বলি, কষ্ট হইতেছে না তো আপনাদের? শুনেন, শিক্ষণীয় বিষয় আছে, গল্প শুধু মজায় নেওয়া যাবে না, কথার মধ্যে থেকে মূল বিষয়টা বুঝতে হবে। দেখেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন না কি নাম ওনার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, উনি করোনাকালীন সময় একবার খবরের মধ্যে দেখলাম উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার সংসার চালাইতে কষ্ট হইতেছে। লোকটা হলো ব্যবসায়ী, তা কি করবেন? বলে আমি আমার ব্যবসায় সময় দিব যাতে আমার পরিবার আমি ভালোভাবে চালাইতে পারি। উনি কি বলেন তো, ইংল্যান্ডের কি ছিলেন? প্রধানমন্ত্রী। আচ্ছা,
এই খবর দেখে আমি মনে মনে চিন্তা করি, তোর কপাল বড় পোড়া রে, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিলি? কোনো মতে কষ্ট মষ্ট করে যদি তোর জন্মটা বাংলাদেশে হইতো, কোনো মতে তুই যদি 5 বছর মেম্বার থাকতে পারতি, তুই তো বেটা ইংল্যান্ডে 5টা বাড়ি কিনতে পারতি আজকে। ঠিক কিনা বলেন? আর যদি কোনো মতে এমপি মন্ত্রী হইতে পারে, তাইলে ওরে আর পায় কে 250 বাড়ি থাকতো তোর ইংল্যান্ডে। তোর বেটা মইরা যাওয়া দরকার, আর নাহলে বাংলাদেশে এসে নাগরিকত্ব নেওয়া দরকার। অন্যান্য দেশের মানুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে সংসার চালাতে পারে না, আর এদেশের এক জেলার ছাত্র নেতা সেই নাকি 1000 কোটি টাকা পাচার করে। 1000 কোটি টাকা, এটা যদি আমারে গুনতে দেয় হায়াত শেষ হয়ে যাবে। এখন কি করছে উনি? মার্কা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে। এখন একটা পোস্টার বানাইছে। পোস্টার বানায় না নির্বাচনে? কি লেখা থাকে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন। ওনারা যদি জিজ্ঞাসা করেন ভাই চেয়ারম্যান কেন হবেন, বলে জনগণের সেবা করতে চাই। ওনারে তো তাহলে বলা যায়, বাস্তবেই যদি আপনি জনগণের সেবা করতে চান, আপনার তো চেয়ারম্যান হওয়া লাগে না, কারণ যেই লোক মার্কাই 3 কোটি টাকা দিয়ে কিনতে পারে, তার জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে না। তার মানে এই চেয়ারম্যানের মধ্যে কিছু মধু আছে। ঠিক কিনা বলেন? চেয়ারম্যানের মধ্যে মধু আছে। এদেশে দেখেন, যখনই এদেশের মানুষ যেখানেই হোক মুসিবতে পতিত হয়, এই যে সম্প্রতি সময় বড় বন্যা গেছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আলহামদুলিল্লাহ বড় বড় অনেক সংগঠন মানবতার সেবায় কাজ করছে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, হজরতের একটা সামাজিক সংগঠনও আছে, ইমদাদুল আবেদিন ফাউন্ডেশন। আমরা এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেশ কয়েকবার, আমি নিজে গেছি 2 বার, হজরতও বেশ কয়েকবার গেছে, আমরা প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে সেবা সামগ্রী পৌঁছানোর সর্বোচ্চ প্রচেষ্টা করেছি। অন্যান্যদেরটা হাইলাইট হলেও হজরতেরটার বিষয় ছিল একটু অন্যরকম, যে একেবারে খুঁজে 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 গিয়ে গিয়ে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে পৌঁছিয়ে ওগুলো আমরা দিয়েছি। কারণ হজরতের মুহিব্বিন অনেক, তারা হজরতকে সঠিক তথ্য দিতে পেরেছে বিধায় প্রকৃত হকদারদের কাছে আমরা পৌঁছাইতে পেরেছি। আমাদের একটা কাফেলা এক নৌকা ত্রাণ নিয়ে গেছে, বলে 3 ঘন্টা নৌকা চালানো লাগছে ওর মধ্যে, এরপরে ওই এলাকায় গেছে। আমরা শুরুর দিকে যাই নাই, গেছি মাঝামাঝি সময়ের দিকে। ওই সময় ওই জায়গায় যাওয়ার পরে যেই ভাইরা গেছে তারা বলতেছে যে হুজুর, এই যে এতদিন পার হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ অধিক হয়ে গেছে, কেউ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই, আপনারাই প্রথম আসছেন। তা একটা জিনিস দেখেন, মানুষ যদি মানুষের সেবা করতে চায়, চেয়ারম্যান হওয়া লাগে, মেম্বার হওয়া লাগে। আল্লাহ যদি এবিলিটি দেয়, এটা দ্বারা সম্ভব। কিন্তু দায়িত্ব কেন নিতে চায়? কারণ দায়িত্বের মধ্যে মজা আছে। ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য বললেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই প্রস্তাব ফিরিয়ে দিলেন যে না, আমি দায়িত্ব নিতে পারবো না। খলিফা সবার সামনে এত বড় প্রস্তাব দিয়েছে যে প্রধান বিচারকের দায়িত্ব নিতে হবে। মানুষ তো বড় বড় পদ চায়। আমার দেশ একটা পত্রিকা আছে, ওই পত্রিকায় একটা খবর একদিন দেখতেছিলাম, হাইকোর্টের 4 জন অথবা 5 জন বিচারকের ছবি দেওয়া। শিরোনাম হলো প্রত্যেকটা বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। হিসাব ছিল কি, সুবিচার করলে পদোন্নতি হবে, আর প্রত্যেকটা অবিচার কইরা পদোন্নতি পেয়েছে। কি কইরা পদোন্নতি পেয়েছে? অবিচার করে পদোন্নতি পেয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাব ফিরায় দিলেন না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। খলিফা প্রচন্ড রাগান্বিত হলেন, তার হাতে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরা দিল। প্রচন্ড রাগ, ইজ্জতে লাগছে, ইগোতে আঘাত লেগেছে, আত্মমর্যাদায় আঘাত লাগছে যে আমি খলিফা, আমি প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাব মুখের উপরে ফিরাইয়া দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই,
ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, তুমি তার কাছে ক্ষমা চাও। যখন বাড়ি মারছে তখন তো ছিল রাগান্বিত অবস্থায়, আর এখন তো রাগ নাই। কারণ মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে এমন কিছু সে করে বসতে পারে যেই করার দ্বারা, যেই বলার দ্বারা সে হয়তো পরবর্তীতে আফসোস করতে থাকে। এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। আর রাগ যখন হবে, দাঁড়া থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়তে হবে, অজু করতে হবে, নামাজে দাঁড়ায় যেতে হবে। আমাদের দেশে অনেক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, একেবারে তুচ্ছ কারণ একটা সময় বড় হয়ে যায়, স্ত্রী একটু উল্টাপাল্টা কথা বলে, গরম কথা বলে, স্বামী 4 মেয়ের মারে 14 গোষ্ঠী ধইরা তালাক মেরে দেয়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? যেই তালাক মেরে দেয় শয়তান তো এক মিশন শেষ করে চলে যায়, রাগ টাক শেষ। এখন দুইজনের কাছে মোহাব্বতের ভান্ডার নিয়ে হাজির হয়। একটু আগে একজন একজনের দিকে তাকাইতেই পারে না, এখন দিল কয় যে দুইজন দুইজনের ছাড়া বাঁচবে না। এখন হুজুরের কাছে চলে গেছে, মাহমুদিয়া মাদ্রাসায় যায়, কয় হুজুর কাম তো শেষ। কি হয়েছে? আমি তো 14 গোষ্ঠী ধইরা দিয়ে দিছি। দিছস কেন? রাগ হইয়া দিছি। আরে মিয়া, তরকারি মজা হইলে কি কেউ তালাক দেয় নাকি? খুশি হইয়া কেউ তালাক দেয়? দেয় তো রাগ হইয়া। এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিলে এটা পরবর্তীতে পস্তানোর কারণ হতে পারে। এজন্য সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে। আর রাগান্বিত অবস্থায় কি করতে হবে? বলে মানুষজন যদি পাশে থাকে দুইজনকে সরাইয়া দিবে, আর যদি না থাকে সে কমপক্ষে তার নিজের অবস্থা পরিবর্তন করবে, তাহলে আশা করা যায় বড় ধরনের অঘটন থেকে বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা যখন চাবুক দিয়া বাড়ি মারছে তখন তো রাগান্বিত অবস্থায় ছিল, এখন তো তার রাগ নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার লজ্জা লাগতেছে, কারণ এখন রাগ নাই। বিশ্বস্ত একজন মানুষকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার জন্য হাদিয়া জানায়া দিবা। লোকটা চলে গেল, সেও খুব চতুর মানুষ, চালাক মানুষ। গিয়া বলে, ইমাম খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি তারে ক্ষমা কইরা দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, তিনি সাথে সাথে বললেন, যাও মাফ করে দিলাম। লোকটা এবার বলে, ইমাম আবু হানিফা আপনার জন্য খলিফা এই 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছে, এটা ইমাম আবু হানিফা আপনার জন্য দিয়েছে, এটা আপনি রাখেন। আর হাদিয়াটা যদি আপনি গ্রহণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলতেছে, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা জোরাজুরি করে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, এই খলিফা এত স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিল, এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? এইবার ওই লোকটা বলে, খলিফার ব্যক্তিগত সম্পদ কোথার থেকে পাবে? কোথার থেকে দিয়েছে? বলে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রের সম্পদের মালিক শাসক নাকি জনগণ? এই জন্য রাষ্ট্রের কোন সম্পদ কোন রাষ্ট্রপ্রধান নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না, কারণ এই রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই জন্য প্রতি মাসে তাকে ভাতা দেওয়া হয়। ইমাম আবু হানিফা বলতেছে, এটা ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে। ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি এটা রাখেন, নিজে ব্যবহার না করেন, মানুষরে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি এটা নিজের জন্য ব্যবহার করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, কিন্তু তোমার খলিফা এটা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা তো ফেরত দিবাই। সাথে সাথে তাকে বলে দিবা, রাষ্ট্রীয় এই দায়িত্ব তার কাছে আমানত, এই সম্পদ মানুষের সম্পদ, এটা হেফাজতের জন্য তাকে দেওয়া হয়েছে। আর রাষ্ট্রীয় কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, করলে সেটা খেয়ানত হবে। লোকটা গিয়া খলিফার কাছে বলছে। কিছু মানুষ আছে দেখবেন মিথ্যা কথা এত সাজায়া গুজায়া কয় যে এর মিথ্যা কথা শুনতেও ভালো লাগে, ঠিক না? এরকম কিছু মানুষ আছে না? ওই লোকটা খুব সাজায়া গুছায়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অভিযোগ দিছে। খলিফা আরো রাগ হয়ে গেছে।
বাহিনী পাঠায় দিছে, যাও এত বড় স্পর্ধা, আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জুলুম সহ্য করেছেন, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যেই খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচণ্ড অসুস্থ ছেড়ে দেওয়া হলো, বাড়িতে আটক করে ফেলা হলো, গৃহবন্দী। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির শাগরেদরা জিজ্ঞাসা করে, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার, যত ইলম দরকার, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। দায়িত্ব নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ যোগ্য হওয়ার পরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু আমি যদি দায়িত্ব নেই, এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তাহলে দায়িত্ব আমানত, কিন্তু আমরা দায়িত্বরে মনে করতেছি গনিমত। যে যেই দায়িত্ব পায়, কেউ যদি দায়িত্বে ফাঁকি দিয়ে মাস শেষে পরিপূর্ণ বেতন নিতে পারে, ও মনে করে আমার মতো চালাক এই দুনিয়ায় আর কেউ নেই। আছে না এরকম? এজন্য আমরা দায়িত্বকে আমানত মনে করব। সময়টা আমানত, দায়িত্ব আমানত, সময়টাও আমানত। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাজাহিরুল উলুম সাহারানপুর একটা মাদ্রাসা আছে ভারতে, যার নামে এই মাদ্রাসা। উনি দায়িত্ব আর সময়কে কেমন গুরুত্ব দিতেন, বলে উনি যে ক্লাস করাইতেন, সময় হিসাব করে মাস শেষে উনি ওজিফা নিতেন। আল্লামা রফি উসমানী দামাত রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার এক বয়ানের মধ্যে বলতেছেন ওনার কথা। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ক্লাস করাইতেন, সময় হিসাব করে মাস শেষে ওজিফা নিতেন। দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে তারা কতটা সচেতন ছিল। একদিন এক ক্লাসের মধ্যে এক ব্যক্তি আসছে, এখন ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলা দরকার, জরুরি বিষয়। উনি এইবার ওই ব্যক্তির সাথে কথা বললেন। এরপরে নোটের মধ্যে সময় হিসাব করে লিখে রাখছে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট আমি আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি, নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওনার হাতে বেতন দেওয়া হলো, ওজিফা দেওয়া হলো, ওই পরিমাণ সময়ের হিসাব করে উনি অর্থ ফিরাইয়া দিলেন। জিজ্ঞাসা করা হয়, হযরত এটা কি বেশি গেছে নাকি? বলে না। তাহলে কি হয়েছে? বলে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট আমি আমার ব্যক্তিগত কাজে ব্যয় করেছিলাম। যেহেতু ওই সময় আমি দায়িত্ব পালন করি নাই, আর ওই সময়টা নিজের কাজে ব্যবহার করেছি, এজন্য এটা আমার জন্য নেওয়া ঠিক হবে না, এই জন্য ফিরাইয়া দিলাম। এই ধরনের মানুষ নিকট অতীতে অতিবাহিত হয়ে গেছে। এই জন্য আমাদের দায়িত্ব সরকারি হোক আর বেসরকারি হোক, আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করব এবং দায়িত্বের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আমানতদার হব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, লেনদেনের মধ্যে আমানত, কথা আমানত, দায়িত্ব আমানত, সময়টাও কিন্তু আমানত। শরীয়তের সকল বিধিবিধান আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম।
তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়াহামালাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বলে কি সেই আমানত? বলে সেই আমানত হলো কোরআন। বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। হযরত বলেন শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো সব আমাদের উপরে আমানত। কেউ যদি কোনো বিধিবিধান অমান্য করে, এক নম্বরে সে খেয়ানতকারী হয়, এরপরে যেই বিধান অমান্য করে সেটার গুনাহ তার হয়ে যায়। সেটা আদেশের ক্ষেত্রেও হতে পারে, নিষেধের ক্ষেত্রেও হতে পারে। যেমন নামাজ পড়ার আদেশ দিছেন কে? আল্লাহ, আদেশটা আল্লাহ। এখন একজনেই আদেশ অমান্য করছে, মানে নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার দ্বারা কি হইল? এক নম্বরে আল্লাহর আদেশ অমান্যকারী হইল। এই আদেশ এটা ছিল আমানত, তার মানে প্রথমে সে হইল আল্লাহ তাআলার এই বিধানের আদেশের খেয়ানতকারী। দুই নম্বর, নামাজ না পড়ার কারণে তার জন্য যেই পাপ আছে, শাস্তি আছে, এটা তার জন্য আবার অবধারিত থেকে গেল। অনুরূপ নিষেধ সমূহগুলো এরকম। বলে আল্লাহ তাআলা অন্যেরটা মাইরা খেতে মানা করছে, এখন কেউ যদি অন্যের হক মেরে খায়, বলে এই নিষেধ অমান্য করলো, এই নিষেধটা ছিল আমানত, এটার খেয়ানতকারী হইল। সাথে সাথে ওই নিষেধ অমান্য করে যেই পাপটা করেছে, বলে সেই পাপের গোনা তার জন্য তো যোগ হইছে, সাথে শাস্তি আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন। এজন্য শরীয়তের বিধিবিধান এগুলো আমানত। পাঁচটি বিষয় আমরা মনে রাখি। এক নম্বর, আমাদের লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে হবে, কথার ক্ষেত্রে আমানতদার হতে হবে, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হতে হবে, সময়ের ক্ষেত্রে আমানতদার হতে হবে, শরীয়তের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে আমানতদার হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এই পাঁচটা খেয়াল রাখলে বাকি অন্যান্য বিষয়গুলো অর্জিত হবে। তাহলে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা মূলত দুইটি বিষয়ের আদেশ আমাদের দিয়েছেন। কয়টি? সূরা নিসা 58 নম্বর আয়াত, 1 নম্বর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। 2 নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই যে দুইটা গুণ, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এমন দুইটা গুণ, বলে যেই ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ আছে ওই ব্যক্তি সফল। যেই সমাজে আছে, বলে এই সমাজের মানুষ সফল। যেই রাষ্ট্রে আছে, রাষ্ট্রের মানুষ সফল। বলে যেই রাষ্ট্রের শাসক আমানতদার, ন্যায়পরায়ণ, ওই রাষ্ট্রের মানুষের চাইতে সৌভাগ্যবান মানুষ আর কেউ নেই। কিন্তু আফসোস, এই দুইটা বিষয় এই পৃথিবী থেকে পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা সবাই চাই যে আমাদের শাসক আমানতদার হোক, ন্যায়পরায়ণ হোক। এখন আমরা চাই ঠিক, কিন্তু এই চাওয়া যদি বাস্তবে পরিণত করতে হয় তাহলে নিজের থেকে পরিবর্তন শুরু করতে হবে। একজন আমি, 10 জন মিলে আমরা হব। আমি পরিবর্তন, সাথে সাথে আমার পরিবার পরিবর্তন হবে। এই রকম কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ পরিবর্তন হবে। কয়েকটা সমাজ নিয়ে গোত্র, এখন একটা গোত্র পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হবে। আস্তে আস্তে এই পরিবর্তনের ছোঁয়া আল্লাহ যদি চায় গোটা দেশ, গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যদি মনে করি যে কবে রাষ্ট্র পরিবর্তন হবে, শাসক পরিবর্তন হবে, ও চিন্তা বাদ দেই। আমার নিজের মধ্যে যতটুকু মেনে চলার পরিবর্তনের যোগ্যতা আমার আছে, এতটুকু যদি আমি নিজেকে পরিবর্তন না করি তাহলে তো আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া উপায় থাকবে না। তাহলে 2 নম্বর আদেশ, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা মানুষের মধ্যে বিচার করব, আমরা কি বিচারক নাকি? বলে প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করে। এক বাবার 2 জন সন্তান, এই 2 জন সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বিচারক হলেন পিতা। বলে এই জায়গায় পিতা বিচারক। তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর 8-10 দিন।
অথচ কি হয়, আমাদের এই ৮-১০ দিন অভ্যাস পরিবর্তন করতে গিয়ে এই কয়েকদিনের রোজা, নামাজ, তারাবিতে আমরা মজা পাই না। এখন আপনি যদি আগের থেকে অভ্যাস করে ফেলেন তাহলে কি হবে, রোজার শুরু থেকে নিয়েই আপনি রোজার মজা অনুভব করতে পারবেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আবার দেখুন, যেই শিরোনামে মাহফিল শবে বরাত উপলক্ষে, আমাদের দেশে কিছু ভাই আছে এই শব্দটা শুনলেই তাদের কেমন যেন চুলকায়, আছে না নাই? প্রথমেই তারা বলবে শবে বরাত এটা হাদিসে নাই, আমরাও কই হাদিসে নাই। তবে এটা একটা পরিভাষা, অনেক মানুষ জানে না। এটারে আবার বলে কি, এটা হলো শবে বরাত হলো ভাগ্য রজনী। না না, এটা একটা ফার্সি শব্দ। যেমন আমরা বলি নামাজ, রোজা, এই শব্দগুলো কি আরবিতে আসেনি? এটা ফার্সি শব্দ। নামাজ কোরআনে আছে হলো সালাত, রোজা কোরআনে আছে সিয়াম। শবে বারাত এটা একটা ফার্সি শব্দ, দুইটা শব্দের সমন্বয় একটা বাক্য। সব মানে রাত, বারাত মানে বরাত মানে ভাগ্য না। আমাদের দেশে আমরা কই না আমার বরাত খারাপ রে, এই বরাত আর এই বারাত এক না তো। এই বারাত অর্থ হলো মুক্তি, তার মানে মুক্তির রজনী। কিসের রজনী জোরে বলেন? শবে বারাত এটা হলো মুক্তির রজনী। কেন? এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন স্পেশাল ভাবে। মনে রাখতে হবে, শবে বারাতকে কেন্দ্র করে অনেক মানুষ উল্টাপাল্টা করে, এটা আমরা মানি। বলেন তো, একটা বিষয় হলো বিলাইতে মাছ খায় বিধায় আপনি কি মাছ খাওয়াই বাদ দিয়া দিবেন? মাথা ব্যথা হইছে এজন্য কি মাথা কাইটা ফেলবেন? না, আপনাকে যতটুকু বাস্তবতা কোরআন সুন্নায় আছে এটুকু মানতে হবে। শবে বরাত তথা হাদিসের পরিভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের হাদিসের পরিভাষায় নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। আমি মূলত এই কথা বলবো এই বয়ান করার নিয়তে আয়াতও পড়ি নাই, কোনো হাদিসও পড়ি নাই। তবে এখানে আসার পরে যখন শিরোনামটা দেখলাম মনে চাইলো একটু বলি, জানার দরকার। তাল হাদিসের ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এটা কয় তারিখ? বলে 14 তারিখ দিবাগত রাত। আমাদের দেশে এই তারিখটা আসবে আগামী শুক্রবার দিবাগত রাতে। এখন ওই রাত্রে কি করবেন? স্বাভাবিক নফল নামাজ পড়বেন, ওই রাত্রে একটু ইবাদত বেশি করবেন, আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চাইবেন। এই কথা তো হাদিসে প্রমাণিত। শুধু তাই না, আমাদের দেশের ভাইয়েরা আমাদের অনেক আমলকে জাল বলে চালিয়ে দেন যেই ব্যক্তির মত কথা অনুসারে। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সিলসিলাতু একটা কিতাব আছে হাদিসের, আহাদিসুস সহিহা। এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের যে ফজিলত এটা স্বীকার করেছেন। শবে বরাতের ফজিলতের কথা কমপক্ষে 8 জন সাহাবী থেকে সহিহ সনদে আসছে। এই রাতের ফজিলতের কথা আছে। এখন আসেন এই রাতে ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অসুবিধা নেই। তবে যারা রুটি বানায় বা অন্যান্য কিছু করতে গিয়ে ইবাদত বঞ্চিত হয়, এটা করা ঠিক না। এটা না করে আপনি যদি এই রাতটা ইবাদতে বেশি কাটাতে পারেন এটা ভালো। আর যদি কেউ ওই কাজটাকে ইবাদত মনে না করে, আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখনো আছে, রজব মাস শেষের দিকে ওনরা তো বোঝে না, জিজ্ঞাসা করে রুটির চাঁদ উঠছেনি, রুটির চাঁদ নাম দিছে। এটাও ঠিক না, এটা তো ঠিক না। এখন কেউ যদি ফজিলত মনে করে, ইবাদত মনে করে রুটি টুটি বানায়, তাইলে তো সমস্যা আছে। কিন্তু এই ধরনের কাজগুলো যদি বাদ দেন, শবে বরাত যে ফজিলতময় এক রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী এই রাতটা যে ক্ষমার রাত, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার রাত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনি কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করবে, এটাকে কেন্দ্র করে কেন আপনি এইটার ফজিলতকে অস্বীকার করবেন? এটা তো হাদিস অস্বীকারীদের নামান্তর, ঠিক কিনা বলেন? এজন্য যেই জিনিসটা যেই জায়গায় আছে সেটাকে মেনে নিতে সমস্যা কোথায়? তাহলে হাদিসের পরিভাষায় এটার নাম কি? বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এমনি ফার্সি ভাষায় কি বলে? বলে শবে বরাত। আমরাও বলি হাদিসে শবে বরাত নাই, আছে লাইলাতুন নিসফি মিন শাবান।
এই রাত্রের ফজিলতের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আসেন পরের দিন রোজা রাখার কথা আছে। প্রথম বিষয়, পরের দিন কয় তারিখ হবে? 15 তারিখ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোম আর বৃহস্পতি। আর এক হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর থেকে এই ধরনের বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র তারিখের 13, 14, 15 রোজা রাখতেন, আইয়াম বীজের রোজা। এখন দেখেন, আপনি বাদ দেন শবে বরাতের পরের দিন রোজা রাখার যেই হাদিসের কথা, ওনারা বলতেছে জয়ীফ, মাইনা নিলাম। কিন্তু বলেন তো, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার হাদিস অবশ্যই সহিহ। তাহলে আপনি যদি ওই যে বিড়ালে মাছ খাইছে এই চিন্তা করে যদি মাছ রে নিজের উপরে হারাম বানায় নেন, তাইলে তো সেই ইহুদিদের মতো কাজ হবে। ইহুদিরা অনেক আল্লাহ প্রদত্ত নেয়ামত নিজেরা নিজেদের উপরে জোর করে হারাম বানাইতো। তা 15 তারিখ রোজা রাখা তো হাদিস থেকে প্রমাণিত, আপনি ওইটা বাদ দেন, ওই হাদিস বাদ দেন, বুঝলাম আপনি মানবেন না, কিন্তু 15 তারিখ রোজা রাখা এটা তো হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, ঠিক কিনা বলেন? এখন শবে বরাতের উপরে রাগ হইয়া আপনি পরের দিন রোজা রাখা যদি বাদ দেন, এটা কি ঠিক হবে? আপনি এমনি আমল করেন, ওইটার বর্ণনা দুর্বল মানলাম, কিন্তু 13, 14, 15 হাদিস এটা তো সবল। তার মানে আপনি রোজা রাখেন, এর দ্বারা কি হলো? শবে বরাতের নিয়তেও রাখার দরকার নাই, আইয়াম বীজের নিয়তে হইলেও আপনি রাখেন। এখন মূল কথা হলো যেটা, কিছু ভাই এই সময়গুলোতে আসলে খালি সাধারণ মানুষের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়া দেয়, এজন্যই দুঃখ লাগে বেশি। অথচ এই বিষয়গুলো একটা সমাধানকৃত বিষয়, হাজার হাজার বছর ধরে সমাধান হয়ে আসছে। এই সমাধান করা বিষয়গুলোকে নিয়ে শুধু শুধু উস্কাইয়া দেওয়ার কি দরকার? এরপরে কি হবে? এরপরে যখন রোজা আসবে, সাদাকাতুল ফিতির নিয়ে এক ফিতনা বাঁধাবে, এরপরে আসবে, এরপরে তাকবীর 6টা না 12টা এটা নিয়ে এক ফিতনা বাঁধাবে, এরপরে আস্তে আস্তে কোরবানি আসবে, এরপরে বাঁধাবে কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ না না জায়েজ, এগুলা নিয়ে বাঁধাবে। আরে ভাই, মানুষ তো নামাজই পড়তেছে না, মসজিদেই আসতেছে না। যদি হিসাব করা হয় দেখা যাবে এদেশে যত মুসলিম আছে যাদের উপরে নামাজ ফরজ আছে, এই নামাজ ফরজ যাদের উপরে, এদের মধ্য থেকে 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি মানুষকে মসজিদের দিকে আনেন, মানুষকে নামাজের দিকে আনেন, এরপরে আপনি অন্য কিছু বুঝাইয়েন। কিন্তু আপনি যদি নামাজ পড়াই শুরু করে না, ওরে যদি জোরে আমিনা রাস্তায় আমিন নিয়ে লাগায় দেন, তাইলে তো মানুষ মসজিদমুখী হবে না। এজন্য আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করেন, বলি আমিন। এই ব্যাপারে আমাদের স্থান হবে কেমন? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, উপমহাদেশ শুধু বললে হবে না, বর্তমান দুনিয়ার অন্যতম মুহাক্কিক একজন আলেমে দ্বীন আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত এই ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টাই করতে মানা করেছেন। কিছু মানুষ বাড়াবাড়ি করে আর কিছু মানুষ একেবারে এটাকে অস্বীকার করে বসে, এমনটা হবে না। বরং যেহেতু এটা হাদিসের মধ্যে এই রাতে ক্ষমা প্রার্থনার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আছে, আমরা এই রাত্রে শরীয়ত যতটুকু নির্ধারণ করেছে আমাদের জন্য ইবাদত, ওইভাবে আমরা এই রাত অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তো আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 2টি বিষয়ের আদেশ দিয়েছেন। কয়টা বিষয়? 2টা বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও।
এই আয়াতের মূল কথাগুলো বোঝার জন্য আয়াতের শানে নুজুলটা একটু জানলে আমাদের জন্য সহজ হবে। এই আয়াত নাজিল হওয়ার কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহর মধ্যে ঢোকার ইচ্ছা পোষণ করলেন। কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়, আমি একটা বলতেছি আপনাদের।